আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ কথা বলবো সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হক সম্বন্ধে। তাদেরকে গতকাল উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা তো পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা, তারা তো আইজিপি ছিলেন। তাদেরকে পুলিশ গ্রেপ্তার করলো। আপনারা জেনেছেন আজ তাদেরকে রিমান্ডেও দেওয়া হয়েছে। আদালত আবদুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড দিয়েছেন এবং শহীদুল হককে দিয়েছেন 7 দিনের রিমান্ড। দর্শক, এটা কি আমাদের জন্য কেমন একটি বিষয় হলো যে তাদেরকে রিমান্ডে দেওয়া হবে, তাদেরকে মামলার আসামি করা হবে, তাদেরকে কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে। শহীদুল হক তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কথা বলেছেন। আবদুল্লাহ আল মামুন কোনো কথাই বলতে পারেননি, চুপ রয়েছেন। দর্শক, এই হলো তাদের হালত। তারা যদি সরকারের পাঁচাটা গোলাম না হতেন, তাদের অবস্থা কেন হলো? আপনারা বলবেন যে এটা তো সরকারের জন্যই হয়েছে, সরকারের গোলামি করতে গিয়ে হয়েছে। দর্শক, আমি বলি কি, তাদের বিবেকটুকুন তখন কোথায় গিয়েছিল? আমার মনে হয় বিবেকটুকুন তখন টাকায় গিলে ফেলেছিল। বিবেকটুকুন তখন তাদেরকে নষ্ট করে দিয়েছিল। আবেগে কাজ করছে, আমাদের টাকার প্রয়োজন, আমাদের অর্থের প্রয়োজন, কারি টাকা, আলিশান বাড়ি, আমাদেরকে গাড়ি নিয়ে ঘুরতে হবে, আমাদেরকে সমাজে খুব বড় মেয়া ভাব দেখাতে হবে। এরকম একটি গৌরবময় জীবনযাপন করার জন্যই সরকারের পাছাটা গোলামি করেছে। দর্শক, আপনারা জানেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন, একান্তে বৈঠক করেছেন এবং তিনি বলেছেন গণমাধ্যমে, একাধিক গণমাধ্যমেও তিনি বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কিছু নেই, এটি একটি রাজনৈতিক আন্দোলন। এরকমভাবে চালিয়ে দিয়ে যখন যেখানে তাদেরকে পাওয়া যাবে তাদেরকে গুলি করা হবে। তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য, তাদেরকে এই আন্দোলনকে ভুয়া আন্দোলন আখ্যায়িত করার জন্য, জামাত বিএনপি আন্দোলন বলে আখ্যায়িত করার জন্য এরকম বক্তব্য তিনি মিডিয়ার সামনে দিয়েছেন এবং মুহুর্মুহু গুলির কথা তিনি বলেছেন যে গুলি করে তাদেরকে প্রতিহত করা হবে। এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি তাকে নিয়ে খুব গর্ব করেছেন যে পুলিশের আইজিপি আবদুল্লাহ মামুনকে তো ধন্যবাদ, কিন্তু তোমরা সেনাবাহিনী তোমরা পারছো না কেন? এটা কেন বলেছিলেন? ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন যে মার্শাল্লাহ জারি করা যাবে না, মার্শাল্লাহ জারি তিনি পক্ষেও ছিলেন না। তাই জন্য তিনি বলেছিলেন, রেগে গিয়ে বলেছিলেন যে সাবেক আইজিপি আবদুল্লাহ মামুনের কথা গিয়ে বলেছিলেন যে তিনি তো পারতেছেন, তোমরা কেন পারবে না? তো আবদুল্লাহ মামুন তখন বলেছিলেন যে ম্যাডাম, পারতেছি, এখন আর কতদূর পারা যাবে এটা নিশ্চিত নয়। গুলির সংকট দেখা দিছে এবং যেরকমভাবে স্রোত আসছে জনতার, আমার মনে হয় যে এরকম পারা সম্ভব হবে না। তিনি বললেন যে ঠিক আছে, তোমরা না পারলে আমি দেখব। তিনি দেখতে গিয়ে সেনাবাহিনীকে বললেন তোমরা মার্শাল্লাহ যাও কেউ না কেন। ওয়াকারুজ্জামান আগেই বলেছিলেন যে আমরা এখানে কোনো কাজ করতে পারবো না, কারণ বিশ্ব মার্শাল্লাহদের পক্ষে ছিল না, বিশ্ব ছিল শান্তির পক্ষে। তো এটা যখন ওয়াকারুজ্জামান বুঝতে পেরেছেন, এজন্য তিনি বলেছেন যে এটা করা যাবে না। তো দর্শক, আমাদের কথা হলো কি, আমি যেটা মন্তব্য করতে চাই সেটি হলো যে এই আবদুল্লাহ আল মামুন, এই শহীদুল হক সহ কর্নেল, বিভিন্ন ঊর্ধ্বতম কর্মকর্তা যারা, তারা কি করেছেন? সরকারের গোলামি করতে গিয়ে মুহুর্মুহু গুলিতে শত শত মানুষের প্রাণ ঝরিয়ে দিয়েছেন। মানুষ বুক পেতে দিয়ে এই আন্দোলনকে সচল করেছেন। তাদের এই অত্যাচার যদি না থাকতো, সরকারের হুকুম মানতে হবে, বুঝতে পেরেছি। এটা আমারও বুঝে আসে যে সরকার গদিতে বসলে তার হুকুম মানতে হয়, তবে বিবেক দিয়ে কাজ করতে হয়। সরকারকে বুঝিয়ে দিতে হয় যে আসলে আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে নয়। এটা যদি সরকারকে, সকল প্রকার প্রশাসন, সকল কর্মকর্তা যদি সরকারকে এটা বুঝিয়ে দিত, সরকার সাহস করতো না এভাবে মুহুর্মুহু গুলি করে। শুধু এটা তো আমরা এই যে কি দেখলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখলাম। আমরা তো 18তেও কোটা বিরোধী আন্দোলন ছিল, আমরা তো এদিকে 2013তে হেফাজত ইসলাম ছিল। তো বিভিন্নভাবে দমিয়ে দিয়েছেন কেন? ওই যে প্রশাসন তার গোলামি করেছে, কারি টাকা পেয়েছে,
এজন্য করেছে। তাই আমি বলবো যে আপনারা এখন বর্তমানে যারা দায়িত্বে আছেন, এভাবে কোনো সরকার আসলে গোলামি করবেন না। এবং আমার বিশ্বাস এটা প্রশাসন হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। দর্শক, এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।